এজন্য আমরা এই কথাটা প্রশাসনের কাছে পৌঁছাইতে চাইতেছি যে এখানে মানুষ আসেন বিশ্ব আমিরের রাহবারি নেওয়ার জন্য, তো বিশ্ব আমিরকে যেন বাংলাদেশে আসার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, আবারও যেন আমাদের ইজতেমার জৌলুস ফিরে আসে, বাংলাদেশের যে ইসলামকে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যে কুরবানি, মুজাহাদা, মেহমানদারি, এটা পুরো দুনিয়াতে যেন আবার ওইভাবে ছড়ায় পড়ে, এই প্রস্তাবটা আমরা ওনাদের কাছে পেশ করার জন্য আসছি। কার্যালয় সামনে এসেছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু তাদের যারা আমির সাহেব রয়েছেন একটু পিছনে থাকবেন, একটু পিছনে আমাদের বিশ্ব ইজতেমা সহজ হয়ে যায়। আমরা আমাদের আমিরকে বাধা দেওয়ার কারণ আমাদের বাংলাদেশে কিছু লোক বাধা দিতেছে, এই জন্য যে কিছু কাটপিস বয়ান করতে শোনাইয়া আম মানুষকে বাধা দিতেছে, আম মানুষকে বিভ্রান্ত করতেছে যে আমাদের আমির সাহেবের বয়ান নাকি ভুল হইতেছে। এটাই কিন্তু আমরা অনেকবার আমাদের আমির সাহেব এই কথাগুলো পরিষ্কার করে দিয়েছেন, সমস্ত কিতাবগুলো যেগুলো আছে, এবং আমাদের বাংলাদেশের হযরত উলামায়ে কেরাম বাংলাদেশে যারা বাধা দিতেছে তাদেরকে অনেকবার চ্যালেঞ্জ করছে যে কোনটা বাধা, এটা আপনারা আসেন আমরা দেখান। কেন আসলে এই কাটপিস করার মূল কারণ কেন? তো আসলে এই যে আপনারা আপনাদের অংশ ইজতেমা করবেন সেখানে আসলে তারা কি কারণে ওনাকে আসতে দিচ্ছেন না? এটা আমিরত্ব নিয়ে একটা সুরাই নিজাম নিয়ে, যেটা আমরা যে আমিরের সাথে আছি, ওই আমির বাংলাদেশের তবলিগের শুরু থেকে আজ 100 বছরের যে মেহনত, যেভাবে নিজামুদ্দিন থেকে এক আমিরকে মাথাতে চলিয়ে আসতেছে, ওইভাবে 2015 পর্যন্ত বাংলাদেশ চলছে। বাংলাদেশের 15 পরে একগুলো চাইতেছে যে আমরা নিজস্বভাবে আমরা বাংলাদেশের তবলিগের কাজ করব। আর আমরা যারা প্রথম থেকে তবলিগের মধ্যে ছিলাম, আমি মনে করেন প্রায় 35-40 বছরের কাছাকাছি আল্লাহ তাআলা এই মেহনতের সাথে রাখছে। আমরা কইছি যে আমরা প্রথমের সাথেই আমরা আছি, মূল ধারার সাথেই আছি, আর মূল ধারাটাই পুরো দুনিয়াতেই চলছে। আপনার পুরো নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আপনি সিলেটের তবলিগের একসাথে। এজন্য আমরা এই কথাটা প্রশাসনের কাছে পৌঁছাইতে চাইতেছি যে এখানে মানুষ আসেন বিশ্ব আমিরের রাহবারি নেওয়ার জন্য, তো বিশ্ব আমিরকে যেন বাংলাদেশে আসার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, আবারও যেন আমাদের ইজতেমার জৌলুস ফিরে আসে, বাংলাদেশের যে ইসলামকে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যে কুরবানি, মুজাহাদা, মেহমানদারি, এটা পুরো দুনিয়াতে যেন আবার ওইভাবে ছড়ায় পড়ে, এই প্রস্তাবটা আমরা ওনাদের কাছে পেশ করার জন্য আসছি। যে আমি কৃষিবিদ আতিকুর রহমান সানি, পিএইচডি রিসার্চার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ডিরেক্টর পাথফাইন্ডার রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার। থেকে মেহমানরা আসবে, আমরা বাধা দিচ্ছি না, আমরা বলছিও না, ওনাদের ইজতেমা ওনারা বয়ান করবে, ওনাদের মেহমানরা বয়ান করবে। আমাদেরকে যেহেতু 2টা পার্ট করে দেওয়া হয়েছে, আমাদের ইজতেমাতে আমাদের মেহমানরা বয়ান করবে। আমাদের দাবি একটাই, কে কি বললো এটা আমাদের বিষয় না। আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে, বৈষম্য বিরোধী প্রশাসন, এই প্রশাসনের কাছে আমাদের দাবি হচ্ছে আমাদের মৌলানা বিশ্ব আমির সাদ সাহেব আসবেন।